হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি বিল্লক গ্রামের একটা বিশাল বড় একটা আম বাগানে। দেখেন আপনাদের দিদিমণি দেখেন আম বাগানে দাঁড়িয়ে আছে। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আম বাগানটা দেখেন। এটা একটা বিশাল বড় আম বাগান, এ মাথায় দেখা মুশকিল। দেখেন আম বাগানের ভেতর দিয়ে দেখেন চলে গেছে একটা ওই ইট সোলিং রাস্তা। ওই যে একটা টোটো যাচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইখান দিয়ে গেলে সামনে একটা গ্রাম পড়বে। ওই গ্রামে একটা ডাক্তারবাবু বনে বসে। সে হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার আর কি। খুব নাম ডাক আছে ওনার, নাম ভিক্টর ব্যানার্জি। সে সিনেমা করে সেই ভিক্টর ব্যানার্জি না, কিন্তু এটা এটা হোমিওপ্যাথি ডাক্তার ভিক্টর ব্যানার্জি। বিল্লগ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই ওনার হচ্ছে চেম্বার এবং বাড়ি। আপনারা আসলে ওনার কাছে আসতে পারবেন এবং হচ্ছে চিকিৎসা করাতে পারবেন। এই দেখো আপনাদের দিদিমণি যাচ্ছে এখন আম বাগানটা ঘুরে ঘুরে দেখবে। বলছে কিছুক্ষণ আম বাগানে থাকবে এবং সময়টা কাটাবে। আর এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে ওই দিকে একটা রাস্তা চলে গেছে। এটা রাস্তার ধার থেকে শুরু আম বাগানটা। ওইখানে একটা লোক দেখেন আখের রস বিক্রি করছে গাড়িতে। এখন আমরা ওখানটাতে প্রথমে যাব, আখের রস খাবো। আপনাদের দিদিমণি খাবে না, আমিই খাবো। আখের রস খাবো, খেয়ে আবার এই আম বাগানটা একটু পরিদর্শন করব। হ্যাঁ, এটা একটা আনকমন জায়গা। দেখেন কত সুন্দর করে আম গাছগুলো দেখেন, মানে কোনো আম গাছ হেলে আছে, কোনো আম গাছ একদম গোড়া থেকেই দেখেন ডালপালা কীভাবে ছড়িয়ে আছে, একদম বটবৃক্ষের মতন। এরকম আম গাছ কখনো আপনারা কখনো কি দেখেছেন? এই গাছটাকে দেখুন, মাটি থেকে একদম ডালপালা ছড়িয়ে গেছে। হেবি সুন্দর একটা আম গাছ। এরকম আম গাছ সহজে কিন্তু আমরা দেখতে পাই না। আমার চোখে তো আপাতত পড়েনি, এটাই প্রথম পড়লো। এত সুন্দর একটা আম গাছ, দুর্দান্ত দেখতে। দেখুন, দেখেন কত পাতা পড়ে আছে আমের, ঢালাও দিয়ে পাতা। আগে এই সমস্ত পাতা আমরা কুড়িয়ে বাড়িতে নিয়ে যেতাম বস্তার মধ্যে করে, আর এগুলোতে জ্বালিয়েই মা ভাত রান্না করতো এবং রান্নাবাড়ি চলতো। আর এখন দেখেন পড়ে পড়ে পচছে, কিন্তু নোয়ার লোক নেই। তার মানে বুঝতে পারছেন তো মানুষ এখন কতটা ভদ্র সভ্য হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ডাকছে, ওই দিদিমণি ডাকছে, রস খাবো এখন আমি। হ্যাঁ, আর যে আম গাছটা দেখালাম, এই আম গাছটা কিন্তু আপনারা কখনোই ভুলবেন না। দেখেছেন হেবি সুন্দর দেখতে, দুর্দান্ত দেখতে একদম। এরকম যে আম গাছ হয় ধারণা করা মুশকিল। না যাই, আরও অনেক কিছু দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। আমি মূলত প্রকৃতির ভিডিওগুলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি। ওই যে দিদিমণি আসছে আমাকে ডাকতে। রস বলেছে, রস। হ্যাঁ, ওই যে রস বলে আসছে, আখের রস এখন খাবো। হ্যাঁ, খেয়ে দিয়ে তারপরে আবার একটু ঘুরবো, ঘুরে বাড়ি যাবো। হ্যাঁ, এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর। আচ্ছা, আজ এই পর্যন্তই থাক, আবার অন্য ভিডিও নিয়ে আমরা হাজির হব।